তীব্র দাবদাহকে মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরে একটি জলছত্রের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্বাস্থ্যসেবক অর্গানাইজেশন। জেলখানা মোড় সংলগ্ন এলাকায় গ্রামগঞ্জ থেকে হসপিটালে আগত প্রায় 2000 ব্যক্তিকে ওআরএস জল এবং বাতাসা প্রদান করা হয়। যেসব মহিলার সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে একটা ঠান্ডা জলের বোতল এবং প্যাকেটে ওআরএসও দেওয়া হয়। অসংখ্য পথচলতি মানুষের মুখে এই জল শরবত বাতাসা তুলে দিতে পেরে সংগঠন সত্যি খুব গর্বিত। প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে এদিন প্লাস্টিকের বদলে কাগজের গ্লাস ব্যবহার করা হয়। পরিচ্ছন্নতা বজায় রাখতে রাস্তায় পরিত্যক্ত সমস্ত গ্লাস ডাস্টবিনে রাখা হয়। সংগঠনের সম্পাদিকা মলিদি জানান, আজকের এই প্রোগ্রামটি সুসম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী আবির চ্যাটার্জি মহাশয় সহ ওনার কর্মীবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শফিকুল ইসলাম মহাশয়, নলহাটি হিরালাল বরকত কলেজের অধ্যাপক সৈয়দ এম জামান এবং সংগঠনের সদস্য খন্দকার এরশাদ আলী এবং প্রবীর বাবু মহাশয়। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আচ্ছা, আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনারা কারা? আমরা স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে একটা জলছত্রের আয়োজন করবো বলে যেখানে আমরা উপস্থিত হয়েছি, এবং আমরা শুধুমাত্র শরবত নয়, এখানে তার সঙ্গে ওআরএস ছিল। যেহেতু এখন তীব্র দাবদাহ এবং হসপিটালে এখানে অনেক পথচারী মানুষজন যাচ্ছেন, তাদের প্রত্যেকের সুবিধার জন্য, এবং শুধুমাত্র বাতাসাও ছিল কিছু বাচ্চাদের জন্য, এবং কিছু পিউরিফাই ওয়াটার বোতলের ওয়াটার ছিল, সেটাও দেওয়া হয়েছিল বেশ কিছু বাচ্চাদের। আচ্ছা, এই যে স্বাস্থ্যসেবক অর্গানাইজেশন কথা বললেন, এটা বিষয়ে যদি একটু বলেন। থেকে তা নয়, বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করে থাকি, স্বাস্থ্য ক্যাম্প। তাছাড়াও বিভিন্ন শুধু যেমন তারাপীঠে আমরা স্বাস্থ্য ক্যাম্প করেছি। বেশ কিছু আশ্রমে আমরা প্রতি মাসে মাসে তাদের সুবিধার্থে বা আমাদের সৌজন্যে বেশ কিছু জিনিস ওদেরকে দেওয়া হয়। তারপর কিছু ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করি, শীতের সময় আমরা শীতের বস্ত্র বিতরণ করি, এরকম করে থাকি। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা, বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। পুজোর সময়, হ্যাঁ পুজোর সময় দিই, ঈদের সময়, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের স্বাস্থ্য শরবত অর্গানাইজেশন সবসময় আমরা দেখি। আমরা ব্লাড ক্যাম্পও করে থাকি। একদম আমাদের কেউ যদি বিপদে পড়ে, রক্তের দরকার, আমাদেরকে বললে সঙ্গে সঙ্গে সেই রক্ত তার কাছে পৌঁছে দিই। তার জন্য কোনো পয়সা বা কোনো কিছু আমাদের লেনদেন হয় না। আপনার নাম? আমার নাম খন্দকার এরশাদ আলী, আমি বর্ধমানে বাড়ি, স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের একজন আমি প্রতিনিধি। ম্যাডাম, আপনার নাম? আমার নাম শেখ নুরুন্নেসা মলিন, আমি সকলের জেনে স্বাস্থ্যসেবক অর্গানাইজেশন। আপনারা যারা এখানে 4-5 জন এসেছেন, যদি প্রত্যেকের পরিচয়গুলো একটু দেন। আমি স্বাস্থ্যসেবক অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। আমরা এখানে আজকে এসেছিলাম জলছত্রের জন্য। তো এখানে আমরা প্রায় 1,500 থেকে 2,000 মানুষের মুখে জল শরবত তুলে দিয়েছি, ওআরএস। শেখ সোহেল কাউসার, আমি এই অর্গানাইজেশনের কনভেনার। তো আমরা আজকে এখানে এসেছিলাম মূলত মানুষ সেবার জন্য, তৃষ্ণার্ত মানুষদেরকে মানে জল পান করার জন্য। তা আমরা যেখানে মোড়েতে আমরা এখানে আর কি মানে পথচারী দিকে আমাদেরকে জলের ব্যবস্থা করেছিলাম, ওয়ারেসের ব্যবস্থা করেছিলাম, জলের ব্যবস্থা করেছিলাম। তো আমরা এরকম সমাজসেবাগুলো প্রায় করে থাকি। এবং এখানে সম্পূর্ণ আমাদের জেলখানা মোড়ে এই যে বসার ব্যবস্থা থেকে শুরু করে সম্পূর্ণ সহযোগিতা যিনি করেছেন আমাদের আবির চ্যাটার্জি মহাশয়, হ্যাঁ সম্পূর্ণ সহযোগিতা আবির চ্যাটার্জি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। বলেছে এরপরেও যদি হয় আমরা আছি আপনাদের পাশে, আপনারা করে যান, কোনো অসুবিধা হবে না। দাদা, আপনার পরিচয়টা? আমি বর্ধমান শহরে থাকি, আমার নাম সৈয়দ এম জামান।
পরিচয় জানাচ্ছি। আপনার পরিচয়? আমি শামসুদ্দিন, আমি স্বাস্থ্যসেবা অর্গানাইজেশনের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট। আর আপনারা এখানে মূলত কিসের জন্য এসেছিলেন? এখানে আজকে আমাদের বেসিক্যালি যে অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনের যে মেন উদ্দেশ্য সমাজসেবা করা, এবং সমাজসেবার মধ্যে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করেছি। তার মধ্যে আজকে যে কাজটা করছি সেটা জলক্ষেত্র। বিভিন্ন মানুষকে আমরা এই রোদে গরমে তীব্র দাবদাহের মাধ্যমে আমরা প্রত্যেককে জলপান করাচ্ছি, এবং জলপানের মাধ্যমে আমরা সমাজসেবা কাজটা। আজকে মোটামুটি কতজন মানুষকে আপনারা জল পান করেছেন? 4 থেকে 500 মানুষকে মোটামুটি খুব কম বেশি আমরা জলপান করাচ্ছি। না কাপই ছিল 1,500 থেকে 2,000 ব্যক্তিকে আমরা জলপান করাচ্ছি। এরপর আপনাদের পরবর্তী কর্মসূচি কি আছে? আমাদের আপনি বাড়ি যাবেন? প্রোগ্রাম হচ্ছে উদ্যানপুরে আমাদের যে অনাথ আশ্রম আছে, সেখানে যে বিকলাঙ্গ মানুষগুলো আছে, বাচ্চাগুলো আছে, তাদেরকে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং প্রত্যেকে আমরা যারা আছি আমরা বারান্দা আশ্রমে ক্যাম্প করি, আমরা তারাপীঠেও ক্যাম্প করেছি, এবং ওরসে আমাদের কি ওটা পাথর চাপড়ি। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।